চেষ্টা করেছ আমাদের মুখ বন্ধ করে ক্ষমতায় থাকতে। আকাশওয়ালা চায় নাই, তাই ৪৫ মিনিটের বেশি থাকতে পারো নাই, পালাতে হয়েছে। এই যে পালাইছেন, আমরা হুজুররা কইছে নাকি পালাইতে? ৩০০ এমপি একসাথে পালাইছে, মন্ত্রী পরিষদের সদস্যরা পালাইছে। একজন তো লম্বা দাড়ি মারি কামাইয়া ফালাইতে চাইছে, কিন্তু ফালাইতেও পারে নাই। দরবেশ বাবা, আমাদের মন কণ্ঠরোধ করে পারবা না। তোমরা যত চেষ্টা করেছ ক্ষমতা ২০৪১ ভিশন 2041 ঘোষণা করে ভাবছ থাকতে পারবা। কত দম্ভ ভরে বলেছিলা কিসের আন্দোলন, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, বলে নাই নেতা? কি হবে? কিন্তু আসমানের মালিক যখন উল্টায়া দিতে চায়, তখন দুনিয়ার কেউ ক্ষমতা রাখবে এমন ক্ষমতা কারোই নাই। আলহামদুলিল্লাহ, আমরা এখন নিশ্চিন্তে কোরআনের কথা বলতে পারছি। যে আল্লাহ তাআলা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিলেন, আজকের মাহফিল আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, আমরা আলোচনা শুরুতে তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদ থেকে সূরা বনী ইসরাঈলের ২৩ এবং ২৪ দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ২৩ এবং ২৪ নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও প্রিয় নবী, আপনার রব ফয়সালা করছেন, সিদ্ধান্ত ঘোষণা করছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা কার সিদ্ধান্ত? জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা আমরা মানতে বাধ্য, কারণ আমরা হলাম গোলাম, আল্লাহ হলেন আমাদের মালিক, আমাদের মনিব। যারা গোলাম হয় তারা তাদের মনিবের কথা মতো চলতেই, কেননা যারা গোলাম হয় তারা কি স্বাধীন হয় না পরাধীন? যদি আপনি স্বাধীন হন তাহলে আপনি আর গোলাম না, কারণ গোলাম হওয়ার নিয়মই হলো সে একজনের অধীন হবে। তাহলে তো আওয়াজ দিয়ে বলুন তো, নিজের পরিচয় দেন, আমরা কি মালিক না গোলাম? আমাদের মালিক কে? তো যারা গোলাম হয় তারা স্বাধীন না পরাধীন? পরাধীন হলে মনিবের কথা মেনে চলতে হয়। গোলাম নিজের মন মতো চলবে না, মনিবের কথা মতো চলবে। আমাদের মনিবের কথা কালামুল্লাহ, আল্লাহর কোরআন। এখন কোরআনে যা আছে তা মেনে চলতে আমরা বাধ্য, এর বাহিরে চলার কোনো অধিকার আমাদের নাই। যে মানুষ তার মনিবের কথার বাহিরে চলবে, আল্লাহ তাআলা সূরা রহমানে তাকে বলছেন, আমার জমিনে থেকো না, বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম
أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان সবাই আমার সাথে পড়ুন এবার فبأي آلاء ربكما تكذبان আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও জিন এবং মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা মেনে আমার জমিনে থাকতে ভালো না লাগে, ক্ষমতা থাকলে আকাশ এবং জমিনের সীমা থেকে বেরিয়ে যাও। আমার কথা না মেনে আমার জমিনে থাকতে পারবা না, ভালো না লাগলে বেরিয়ে যাও। আপনাদের বসুরহাটে 5 তলা বিল্ডিং আসেনি? মালিক একাই থাকে না ভাড়াটিয়া আছে? যদি ভাড়াটিয়া ভাড়া না দেয় কয়দিন থাকতে পারবে? 1 মাস, 2 মাস, 3 মাস, এরপরে লাল সিটি ধরাইয়া দেবে, নোটিশ দেবে, এই চলে যান, নয় ভাড়া দেন। যেতে না চাইলে থানায় অভিযোগ করবে। জবরদখলকারী, ভাড়াও দেয় না, চলে যেতে বলেছি যায়ও না। ওসি সাহেব আমাকে একটু হেল্প করুন। আমার আল্লাহ বলে, আমার জমিনে থাকবা, আমাকে কথা না শুনে থাকবা, আমার এটা হবে না। আমার আকাশ জমিনের সীমা থেকে বেরিয়ে যাও। এবার বলুন তো কোথায় যাবেন? মঙ্গল গ্রহে, চাঁদের দেশে? লা তানফুদুনা ইল্লা বিসুলতান। কোথায় যাইবা? যাওয়ার জায়গা নাই। যদি চাঁদের দেশেও যাও, চাঁদের মালিক কে? কোথায় যাবে? যাওয়ার জায়গা নাই। যেহেতু আমি আল্লাহর জমিন ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নাই, সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর ফয়সালা মানা দরকার আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা, ও নবী আপনার রব ফয়সালা দিলেন। 1 নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। আপনাদেরকে প্রশ্ন করব, একটু জবাব দিয়েন যারা জানেন আমরা ইবাদত করি কার? আমি জানি জবাব এটাই দেবেন। তাম কোম্পানিগঞ্জ থানার সবগুলো মুসলমান যদি এক জায়গায় আসতো আর তাদেরকে প্রশ্নটাই করা হতো, ও কোম্পানিগঞ্জের মুসলমানেরা ইবাদত করেন কার? সবাই বলতো আল্লাহর। ধরেন একজনও বাদ নাই, সবাই হাজির। এবার দ্বিতীয় প্রশ্ন, কোম্পানিগঞ্জে চুরি ডাকাতি আছে না নাই? সব হিন্দুরা করে, বলবে না? তাহলে আপনারা প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন ইবাদত করি আল্লাহর। দ্বিতীয় প্রশ্ন, সব হিন্দু চোর ডাকাত নয়। এই ইবাদতকারীদের ভিতরে আবার চুরি করে এমন মুসলমানও, তাহলে ইবাদত করে, সুযোগ পাইলে চুরিও। 3 নাম্বার প্রশ্ন, কোম্পানিগঞ্জ থানায় মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা আছে না নাই? সব হিন্দু বৌদ্ধ খায়। তাহলে ইবাদতকারীদের ভিতরে আবার গাঁজা খায় না লোক, ইবাদত করে, গাঁজাও খায়, চান্স পাই। ইবাদত করে আল্লাহর। 4 নাম্বার প্রশ্ন, কোম্পানিগঞ্জে সুদ আছে না নাই? সব হিন্দুরা খায়। তাহলে ইবাদত যারা করতেছে তাদের মাঝে সুদখোর। 1 নাম্বার প্রশ্নে আবার চলে যাচ্ছি, সবাই জবাব দেন আমরা ইবাদত করি কার? এখানে সুদখোর 2-4 জন আছে না নাই? তো ইবাদতকারী আবার সুদ খায় কেমনে? ইবাদতকারী গাঁজা খায় কেমনে? ইবাদতকারী বোনের হক দখল করে কেমনে? ইবাদতকারী আবার আল্লাহর আইনের বিরোধিতা করে কেমনে? নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি,
যে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলবে, ওই নামাজির চেহারা কালো হয়ে যায়। এমন নামাজি দু চারজন আছে না নাই? সে আল্লাহর আইন মানতে রাজি। এই কেমন ইবাদতকারী? আসলে ব্যাপার হলো ইবাদত আল্লাহর করে কথাটাই বুঝেই নাই। ইবাদত বলতে যা বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলা ইবাদত। ও দোস্ত, মনে করে ফজরে আজান হলো, মসজিদে গেলাম, মন্দিরে যাই নাই। জোহরে আজান হলো, আবার মসজিদে গেলাম, গির্জায় যাই নাই। মাগরিবে আজান হলো, আবার মসজিদে গেলাম, কোনো পেগোডায় যাই নাই। এইভাবে দিন 5 বার মসজিদে নামাজ পড়ি, তো আমি তো আল্লাহর ইবাদতই করি। অথচ নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলাকে আমরা ইবাদত মনে করি, এগুলো ইবাদতের অংশ, এগুলো আসলে ইবাদত না। যেমন নাক, কান, গলা, মাথা, হাত, পা, কলিজা, কিডনি মানুষের দেহের অংশ, কিন্তু এগুলো মানুষ না। কিডনির নাম মানুষ না, হাতের নাম মানুষ না, পায়ের নাম মানুষ না, ফুসফুসের নাম মানুষ না, মাথার নাম মানুষ না। এক একটার এক এক নাম। মানুষ হবে তখন সবগুলো একসাথ হবে। আপনি নামাজ পড়েন, আপনি নামাজি, কিন্তু আপনি বলতে পারবেন না আমি ইবাদতকারী। কারণ ইসলামে নামাজ ছাড়া আরো কাম আছে না নাই? ও দোস্ত, ইবাদত যদি আপনি ঠিকই করেন, ইবাদতকারী সব হবে জান্নাতি। কিন্তু সব নামাজি জান্নাতি না। নামাজিদের মাঝে ওয়াইল দোজকে যাবে এমন নামাজিও। 5 ওয়াক্ত নামাজ পড়ে ওজনে কম দেয় এমন ব্যবসায়ী নামাজি বাংলাদেশে আসেনি? আপনাদের এলাকায় নাই? এই তো রমজান আসতেছে, টুপি মাথায় দিয়া মালে বেজাল দেবে। রমজান আসার আগে টুপি দোকানে ভিড় বেড়ে যাবে। টুপি মাথায় দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া মাল গুদামজাত করে রমজানের আগে দাম বাড়াইয়া দেবে এমন ব্যবসায়ী আছে না নাই? ওজনে যারা কম দেয়, তারা নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক, তাদের জায়গা ওয়াইল দোজক। এটা আল্লাহ নিজে কোরআনে বলছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। সবে আওয়াজ দিয়া পড়েন নাউজুবিল্লাহ। এটা নাউজুবিল্লাহর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা ওজনে কম দেয়, আনার সময় বেশি আনে, দেয়ার সময় কম দেয়, আমি আল্লাহ বলছি ওয়াইলুল লিল মুতাফফিফিন, এমন লোকদের জন্য আমি ওয়াইল দোজক বানাইছি। তিরমিজিতে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম, যে গর্তে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতটা কে পারে না? আমরা সবাই তো পারি। সূরা মাউনের আয়াত, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরা পারেন না সবাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বাংলা অর্থ হলো কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজক। মুসল্লি কারে কয়? বেনামাজিরে মুসল্লি কয় নাকি? মুসল্লি কাকে বলে? তো আল্লাহ বলে নামাজির জন্য ওয়াইল দোজক। আপনি নামাজ পড়ে জান্নাতি বলার সুযোগ নাই, কিন্তু ইবাদতকারীর জন্য জান্নাত নিশ্চিত। হ্যাঁ, নামাজ জান্নাতের চাবি।
নামাজ পড়িতেই হবে। নামাজ না পড়ে মোমেন থাকা যাবে না। কিন্তু নামাজ পড়লে জান্নাতি তা নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে আল্লাহ বুঝায়, কত নামাজি ওয়াইল দোজকে। ইবাদতকারীর ব্যাপার আল্লাহর বক্তব্য কি এবার কোরআন থেকে শুনুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। হাসরের দিন আল্লাহ তাআলা বিচার যখন করবেন, বিচারের দিন তিনি তার বান্দাগুলোকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ইবাদতকারী বান্দাদের কাতারে দাঁড়াও দেখি। সেদিন যারা ইবাদতকারী তারা লাইন ধরে দাঁড়াবে, তাদের সংখ্যা হবে 120 লাইন, 120 কাতার। রাসূলুল্লাহ বলেন, আহলুল জান্নাতি 20 আও 100 সাফ। জান্নাতীরা সেদিন 120 কাতার হবে। 80 মিন উম্মতি, 80 কাতার হবে আমি নবী মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ পড়েন। ওয়া 40 মিন সাইরিল উমাম, আর 40 কাতার হবে সব নবীর উম্মত। ফাদখুলি ফি ইবাদি বলার সাথে সাথে 120 কাতারে মানুষ দাঁড়াবে। দুনিয়া যারা ইবাদত করছে সবাই দাঁড়াবে। এবার আল্লাহ বলবেন, ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। সবাই জান্নাতে ঢুকে যাবে। এখন কিছুক্ষণ আগে যে আপনারা সবাই চিৎকার দিয়ে বললেন আমরা ইবাদত করি আল্লাহর, তাহলে তো সব জান্নাতি মানুষ এখানে এসে গেছে। ইবাদতকারী জান্নাতি, এটা আল্লাহর কোরআনের কথা। কিন্তু আপনি যে নিজেকে ইবাদতকারী দাবি করলেন, এটার মাঝে আছে ভেজাল। নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, ঘোষও খাবেন, নামাজও পড়বেন, ওজনে কম দেবেন, মালে ভেজাল দেবেন, নামাজ করবেন, বাপ মরছে, মা মরছে, 7 বছর 10 বছর বোনের জমি দেয় না, এমন নামাজি আছে না নাই? তুমি ইবাদত বোঝই নাই, তুমি ইবাদতকারী না, তুমি নামাজি, তুমি হাজি। সিনেমার নায়ক হজ করছে, এমন সিনেমার নায়ক আছে না নাই? ওই হজ বুঝি তার জন্য ইবাদত হইছে? সুদী ব্যাংকের মালিক, সুদী ব্যাংকের মালিক 10 বার হজ করে লাইছে। হাসান হলো কিনু, রাশেদ খান মেনর মতো লোক 3 বছর আগে দুইজনই হজে গেছে। ইসলামকে যদি কোনো প্রাণী বানায়া তাদের হাতে তুলে দেয়া যেত, এই রাশেদ খান মেনন, এই হাসান হলো কিনু ইসলাম নামক প্রাণীটাকে জবাই করতে 1 সেকেন্ড দেরি করতো না। এত বড় জানোয়ার জালেম। টেলিভিশন টকশো বলেন, সংসদ ভবনের আলোচনা বলেন, তাদেরকে যদি 24 ঘন্টার সময় শুধু আলোচনার জন্য দেয়া হতো, 24 ঘন্টার মাঝে 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে শুধু বলতো। এত ইসলাম বিদ্বেষী, অথচ সরকারি টাকায় হজ করছে। নামের আগে আলহাজ মানে ইবাদতকারী না, কপালে কালো দাগ আছে, নামাজি ইবাদতকারী না। এদেশের লোকেরা অনেকে ইবাদতটাই বুঝে না। এবার একটু আমি ভালো করে বুঝাই। আপনি যে ভাবছেন নামাজের নাম ইবাদত, বলুন তো সূর্য যখন ওঠে তখন নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? যারা বোঝেন তারা জবাব দেন। সূর্য ওঠার সময় নামাজ পড়া অনুমোদিত না নিষেধ? জায়েজ না হারাম? ওই সময় নামাজ পড়লে হারাম হয়। হারাম কি সওয়াব না গুনাহ? সগীরা না কবিরা? তো নামাজ না ইবাদত, গুনাহ হবে কেন?
আপনি ভাবছেন রোজা রাখার নামে ইবাদত, বলুন তো ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ? সগীরা না কবিরা? তো রোজা কবিরা গুনাহ হয়, ঈদের দিন রাখলে ইবাদত হলো কেমনে? আমার বন্ধু এবার শুনুন, সূর্য ওঠার আগে নামাজ পড়ো, সূর্য ওঠার সময় নামাজ বন্ধ রাখো। রমাদানে রোজা রাখো, ঈদের দিন বন্ধ রাখো। এই নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। তাই সূর্য ওঠার আগে নামাজ পড়লে ইবাদত, সূর্য ওঠার সময় না পড়া ইবাদত। ঘুমাইছেন রাতের বেলায়, কখন যে আজান হলো ফজরের টের পান নাই। ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেল, উঠে দেখেন ঘড়ির দিকে তাকাইয়া 6:42 বাজে। আপনি জানেন যে এখন 6:40-41 সূর্য ওঠে। 6:42 মানে অলরেডি সূর্য, কথা বলেন না ভাইয়েরা, সূর্য অলরেডি উঠতেছে। ওই টাইমে কি আপনি ফজরের নামাজ পড়বেন না একটু অপেক্ষা করবেন? ওই টাইমে যদি আপনি ফজরের নামাজ শুরু করে দেন, নিষিদ্ধ কাজ করলেন, হারাম কাজ করলেন। 3 টাইমে নামাজ পড়া নিষেধ। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, এবং সূর্য যখন সরাসরি মাথার উপরে থাকে তখন। রাসূলুল্লাহ বলছেন নামাজ তখন পড়ো না, তখন নামাজ পড়া নিষেধ। সূর্য ওঠার আগে পড়ো, সূর্য ওঠা কালে পড়ো না। এখন তখন আপনি রাসূলের কথা না মেনে যদি নামাজ পড়া শুরু করে দেন, ইবাদত হবে না। তাহলে এবার জবাব দিন যারা বুঝদার, নামাজ পড়াটা ইবাদত না আল্লাহ রাসূলের কথা মানার নাম ইবাদত? রমাদানে রোজা রাখো, ঈদের দিন রেখো না। এখন রমাদানে রোজা রাখলেন, ঈদের দিনও রাখলেন, ঈদের দিন সওয়াব হবে না গুনাহ? আপনার এই মুত্তাকিগিরি চলবে না। আপনি বলবেন যে আমি রোজা সারা বছর রাখবো, ইসলাম বলবে 5 দিন হারাম। রোজা রাখা কয়দিন হারাম? কোন 5 দিন? ঈদুল ফিতরে 1 দিন, ঈদুল আজহায় 4 দিন। কোন 5 দিন? ঈদুল ফিতরে কয় দিন? আর ঈদুল আজহাতে 4 দিন, ঈদের দিন এবং তারপরে 3 দিন। ঈদুল আজহাতে মোট 4 দিন, ঈদুল আজহা তারপরে 3 দিন, আর ঈদুল ফিতরের 1 দিন। 5 দিন রোজা রাখতে মানা করছে নবী মুহাম্মদ। ওই দিন রোজা রাখলে হারাম হয়, ইবাদত হবে না, উল্টা গুনাহ হবে। এতে প্রমাণিত হয় রোজা ইবাদত নয় রে আল্লাহর বান্দা, আমার নবী আমার আল্লাহ কথা মানার নাম। এখন আল্লাহ বলছে নামাজ পড়ো, আল্লাহ বলছে সুদ ছাড়ো। আপনি নামাজও পড়লেন, সুদও খাইলেন, ইবাদতকারী নয়। দেহের সবগুলা অঙ্গ এক জায়গায় হলে এটার নাম হয় মানুষ। ইসলামের যত অঙ্গ আছে সব এক জায়গায় একত্রিত হলে তার নাম হয় ইবাদত। আমাদের মা বোনরা যে গলায় চেইন পরে, গলার চেইনের মাঝে দেখবেন যে অনেকগুলো আংটা, এক একটা চেইনে 100-200 আংটা। যদি 100 আংটা দিয়ে একটা চেইন বানানো হয়, 99টা আংটা ঠিক আছে, একটা আংটা ছুটে গেছে, এই চেইন গলায় দেয়া যাবে নাকি? ইসলামের যত ফরজ আছে, ওয়াজিব আছে, সবগুলো একসাথে তোমাকে মানতে হবে। যদি একটাও না মানো, জান্নাতে যাওয়ার পথে বিপদে পড়ে যাবে। নামাজের মাঝে আর কানা হাকাম কয়টা ফরজ? নোয়াখালীর ভাইয়েরা কথা বলতে হবে। কয় ফরজ? 13। 12টা মানলেন, একটা মানেন নাই, নামাজ হবে কেন? 12টা তো মানছেন। ও আমার ভাই, আল্লাহর দিন মন গড়া নয়, আল্লাহ এবং রাসূলের কথা মতো মানা লাগে। ইবলিস শয়তান যে কাফের হয়ে গেল,
সে আল্লাহর আইন মানে নাই কয়টা? কথা বলেন না। কাদিয়ানীরা যে কাফের হলো, তারা কোরআনের ভিতরে যা আছে কয়টা মানে না? শুধু একটা। তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কোরআনে যা আছে বাকি সব মানে সব। কাদিয়ানীদের মাঝে সুদ খায় না এমন কাদিয়ানী, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন কাদিয়ানী, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি, হজ করছে যাকাত দেয় এমন ভালো কাদিয়ানীও আছে। প্রবলেম এক জায়গায়, নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। ও বেটা যত নামাজি আর হাজি হোক, একটা আইন না মানার কারণে বেটা মুমিন না কাফের। কাদিয়ানী মানে না একটা, ইবলিস আল্লাহর কথা মানে না একটা, ইবাদতকারী আর থাকলো না, কাফের হয়ে গেল। চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে সরে দাও, জেনা করলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন চালাতে হবে। এই আদেশগুলো কোরআন হাদিসে আছে না নাই? 53 বছরে কয়জন চোরের হাত কাটছেন? কয়জন জেনাকারীকে 100 বেত লাগাইছেন? কয়জন মদখোরকে 80 বেত দিছেন? তো শয়তান মানে না একটা, বাংলাদেশের মানুষ মানে না কয়টা? এরপরও তারা কয় আমরা ইবাদতকারী। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর পয়সালা ইবাদত হবে শুধু কার? ইবাদত শব্দটি আব্দুন শব্দ থেকে এসেছে। আব্দুন মানে গোলামি, চাকরি, বন্দেগি, দাসত্ব। ইবাদত মানে হলো যে ব্যক্তি ইবাদতকারী সে হলো আব্দুন মানে দাস, চাকর, গোলাম। ইবাদত মানে দাসত্ব, চাকরি, গোলামি। এখন আল্লাহর গোলাম যে হবে, সে আল্লাহর চাকর হইয়া, আল্লাহর দাস হইয়া জীবনের সব জায়গায় আল্লাহর কথা মতো চলতেই হবে। আমাদের বাংলাদেশে আমরা চাকরি করি, যখন কেউ পুলিশে চাকরিতে যোগ দেয়, আপনি লক্ষ্য করবেন তার জীবনের পরিবর্তন। সেনাবাহিনীতে যোগ দেয়, লক্ষ্য করবেন যোগ দেওয়ার দিন থেকে পরিবর্তন। যেই মাত্র যোগ দিল, মাথার চুলগুলো নিজের মন মতো কাটার অধিকার তার আর। আপনাদের এলাকায় সেনাবাহিনীতে চাকরি করে এমন লোক আসেনি? আছে? মাথার চুল কি আপনার মতো কাটতে পারে? যেই মাত্র সেনাবাহিনীতে গেল, এখন চুল কাটার নিয়ম আলাদা। বেটা যখন মাথায় টুপি পরবে, টুপিটার আগের মতো মন মতো না। এখন সেনাবাহিনীর ভিন্ন টুপি আছে, গায়ের জামাটা ভিন্ন, পায়ের জুতাটা ভিন্ন, কোমরের বেল্টটা ভিন্ন, প্যান্টের ডিজাইন ভিন্ন, জামার ডিজাইন ভিন্ন, খাবারের মেনু ভিন্ন, থাকার জায়গা ভিন্ন, চাকরি যাওয়ার জায়গা, চাকরি করার সিস্টেম ভিন্ন। যতদিন সেনাবাহিনীতে চাকরি করবা, তুমি তোমার সিস্টেমে আর চলতে পারবা না, সেনা আইনে চলতে হবে। এর বিপরীতে চলতে গেলে পিছন দিয়া পাছায় লাথি খাওয়ার সম্ভাবনা। সেনাবাহিনীতে চাকরি করতে যায়া মাইর খায়া পলায়া গেছে এমন সেনা সদস্য আছে। আমার এক মুসল্লির ছেলে সেনাবাহিনীতে, সে অফিসার পোস্টে ইন্টারভিউ দিয়ে টিকছে। ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করা, বিসি ইঞ্জিনিয়ার। তারপরে শখ হয়েছে সেনাবাহিনীতে চাকরি করবে। আজীব তো, একজন বিসি ইঞ্জিনিয়ার তেমনি ভালো চাকরি পায়। ইন্টারভিউ দেওয়া হয়ে গেল, এবার ট্রেনিং চলছে। ট্রেনিং এ গেল, কয়েক মাস ট্রেনিং করার পরে বাবার একমাত্র ছেলে, বাপ একটা কলেজের প্রিন্সিপাল, আমার খুব ঘনিষ্ঠ। কয়েক মাস যাওয়ার পরে দেখি ছেলে বাড়িতে। আমি জিজ্ঞাসা করলাম কি খবর, ছুটিতে আসছে নাকি? বলে জি না, একবারে চলে আইস।
বললাম কি বলেন? সেকেন্ড আপনার সে জয়েন করবে অফিসার পোস্টে, এত বড় সুযোগ পাইয়া চলে আসছে মানে কি? কয়দিন আগে কি জানি ভুল করছে, তা ড্রামের মাঝে পানিতে চুবাইয়া রাখছে। কি বলেন? কয় হুজুর বড় ড্রাম পানির মাঝে চুবাইয়া মাথার মাঝে দিছে সাপ, এখন নিঃশ্বাস নিতে পারে না, ফলা একটু মোটা সোটা, নিঃশ্বাস আটকে মরে যেতে লাগছিল। যখন চান্স পাই আমারে ফোনে জানাইছে বিকাল বেলায়, আব্বা আজকে এরকম। আমি কইছি একটাই ফু, বিসি ইঞ্জিনিয়ারিং পাস করাইছি, চাকরি আর লাগবো না, চল্লা না কইয়া ফলাই চল্লাইছি। ওই ছেলেটা এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর, পাবলিক ইউনিভার্সিটির প্রফেসর সিলেটে, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখন সে প্রফেসর। ওইটা ছেড়ে দিছে, মেধাবী ছেলে তো, পরে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছে। আমি আপনাদের কি বুঝাতে চাইলাম? চাকরি করবা সেনাবাহিনীতে, উল্টা পাল্টা চললে তোমাকে পানিতে চুবাইবে, তোমাকে পিছনে লাথি মারবে, তোমাকে আইন কেমনে মানে সেটা বুঝাইয়া ছাড়বে। পুলিশে চাকরি করবেন, পুলিশের পোশাক পরবেন, পুলিশের মতো ডিউটি করবেন। আমি মাদ্রাসায় পড়াই, চাকরিতে যখন যাই প্রিন্সিপাল যা বলে তা মানতে আমি বাধ্য। যান হুজুর কামেলে ক্লাস করেন, জি হুজুর। এবার একটু ফাজলে যান, জি হুজুর। রুটিনে 3টা ক্লাস দিলাম, 3টে একটু করবেন। যদি বলি না আমি এত বড় বক্তা, কয় টাকার বেতন দেন, আমি আমার মন মতো ক্লাস নেব, কানে কানে বলে দেবে শৃঙ্খলা না মানলে আপনার মতো আমাদের লোক দরকার নাই। ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর চাকর হও, আল্লাহর গোলাম হও, দুনিয়ায় আল্লাহর আইন মতো জীবন চালানো দরকার আছে না নাই? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত তাহলে কাকে বলে? ইবাদতের সংজ্ঞা হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদতের সংজ্ঞা আল্লাহ দিলেন, আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূল যা বলেছেন তার কথার আলোকে জীবন পরিচালনা করা। জীবন আছে যেখানে, ইবাদত আছে সেখানে। রাসূল যা করেছেন তা করা ইবাদত, রাসূল যা ছেড়েছেন তা ছাড়ার নাম ইবাদত। রাসূলের মতো ঘুমাবেন, ঘুম ইবাদত। রাসূলের মতো খাবেন, খাওয়া ইবাদত। এটা আওয়াজ দিয়ে বলুন তো, রাসূল কোন হাতে খাইছে? কিরে ভাইরা কথা কয় না কেন? রাসূল কোন হাতে খাইছে? খাওয়ার শুরুতে কি বলছে? হারাম খাইছে না হালাল খাইছে? সব খাইছে না কিছু ফালাই দিছে? আমরা তো খাইতে গেল মুরগির বাচ্চার মতো খাবার নষ্ট করি, এটার নাম দিয়েছে আধুনিকতা। এটা হলো চরম অসভ্যতা, ঠিক কিনা? চা দোকানে দেখবেন যে কিছু কিছু অতি ভদ্রলোক বাম হাতে চা খায়। ঢাকা শহরে এগুলো অ্যাভেলেবেল দেখা যায়। একটু ভিআইপি রেস্টুরেন্টে গেলেই দেখা যাচ্ছে যে ভদ্রলোক বাম হাতে খাইতেছে। এমনও আমি দেখেছি বাম হাতে চা খায়, ডাইন হাতে বিড়ি টানতেছে, মানে একসাথে 2টা টান মারতেছে। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ডান হাতে খাও, বাম হাতে না। ইন্নাশ শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু। বাম হাতে পানি পান করে, বাম হাতে খাবার গ্রহণ করে ইবলিস শয়তান। ডান হাতে খাওয়া ইবাদত। হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতী ফি ইমরাতিকা। তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দিলা, এটাও সাদকার সওয়াব হবে।
রাসূলের মতো ঘুমাও ইবাদত, রাসূলের মতো খাও ইবাদত, রাসূলের মতো টয়লেটে ঢোকো বাম পা দিয়া, বের হও ডান পা দিয়া, এটাও ইবাদত। রাসূলের মতো নামাজ পড়ো ইবাদত। শুধু রাজনীতি যখন করবা তখন বঙ্গবন্ধু আর শেখ মুজিব, জিয়াউর রহমানের মতো করবেন, এখানে ইবাদত দরকার নাই, ঠিক না? নামাজ পড়ে রাসূলের মতো, রোজা রাখে রাসূলের মতো, হজ করে রাসূলের মতো, কিন্তু দেশ চালাইছে 53 বছর, এখানে রাসূলের আইনে আল্লাহর আইনে চালায় না। এগুলো সুবিধাবাদী, আসল ইবাদতকারী না। বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করি, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলি, তারা যে আল্লাহর আইনে দেশ চালাইল না, 53 বছরে যারা চালাইল না, তাদের ওই অংশটুকু ইবাদতের ভিতরে আর নাই। আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আওয়াজ দিয়ে বলুন তো, তিনি মন মতো চালাইছেন আল্লাহর কোরআন মতো? বাংলাদেশে কোরআন আছে না নাই? 53 বছরে কোরআন দিয়ে দেশ চলছে কয়দিন? একদিনও চলল না। তাহলে বোঝা গেল রাজনৈতিক জীবনটা ইবাদতের ভিতরে রাখা যায় নাই। এজন্য আমরা আল্লাহর কিছু বান্দা আপনাদেরকে এটাই শিখাই, নামাজ রাসূলের মতো, রোজা রাসূলের মতো, হজ রাসূলের মতো, বুকে হাত বাঁধবেন রাসূলের মতো, আমিন বলবেন রাসূলের মতো, টুপি দাড়ি রাসূলের মতো। দেশ যখন চালাবেন, ভোট যখন দেবেন, নেতা যখন বানাবেন, তাদেরকেও রাসূলের চরিত্র আছে কিনা সেটা দেখা দরকার, আছে না নাই? আল্লাহর অর্ডার ইবাদত করো, আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এবার দ্বিতীয় অংশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ইহসান করো। ও আল্লাহর বান্দা, ইবাদত করে যে আল্লাহকে খুশি করতে চাও, তোমার মা তোমার বাবা যদি তোমার উপর নাখোশ থাকে, তুমি ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবা না। প্রিয় নবীজি বলেছেন, রাদার রফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, তোমার মা বাবার অসন্তুষ্টির উপর আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। যেই সন্তানের উপর মা বাবা খুশি না, সে 50 বার হজ করেও আল্লাহকে খুশি করতে পারবে। যেই সন্তানের উপরে মা বাবা খুশি না, সে তাহাজ্জুদের নামাজে কপালে দাগ ফেলাইয়াও মা বাবাকে খুশি, আল্লাহকে খুশি করতে পারবে না। ও প্রিয় ভাই, শীতের মাঝে তুমি ফজরে চলে যাও জান্নাত পাওয়ার জন্য, মসজিদে গেলাম, মসজিদে তো জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় গেলা, মক্কায় জান্নাত নাই। নবী মুহাম্মদ বলছেন, জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। قال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। জান্নাতে প্রবেশের যত দরজা আছে, বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। এই কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত আলেম যিনি, রাসূলুল্লাহর পরে একজন সাহাবী যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি দুনিয়ার মানুষকে বলতেছে, শোনো, সহিহ বুখারীতে এসেছে উনার বক্তব্যটা। ইবনে আব্বাস বলে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষেরা
আল্লাহকে পাওয়ার জন্য যত ইবাদত করো। আমি ইবনে আব্বাস কি বলি শোনো, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর যত কাছে যাওয়া যায় এমন ইবাদত আর একটাও নাই। মা বাবা খুশি হলে তুমি সহজে জান্নাত পেয়ে যাবে। প্রিয় নবীজি মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখেন জান্নাতে আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। রাসূলুল্লাহ জান্নাতে কোরআন তেলাওয়াতকারী লোকটাকে দেখে দাঁড়ালেন। যদি ঈসা নবীর উম্মত হতো ইনজিল পড়তো, যদি মূসার নবী উম্মত হতো তাওরাত পড়তো, কোরআন পড়তেছে মানে আমার উম্মত। কি সৌভাগ্যবান মানুষ, জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল। তাই নবীজি জিবরিল আমিনকে প্রশ্ন করছেন, মান হুয়া, ও জিবরিল এই লোকের পরিচয় কি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিনেন নাই? হুয়া হারিসা ইবনে নুমান, এটা আপনার সাহাবী হযরত হারিসা। আল্লাহ নবী জানেন যে হারিসা এখনো মরেই নাই, অথচ জান্নাতে কোরআন পড়ছে। রাসূলুল্লাহ দুনিয়ায় ফিরে আসলেন, হারিস ইবনে নুমানকে কাছে ডাকলেন। হারিস ইবনে নুমানের জীবনী পড়ে দেখলাম তিনি মারা গেছেন হযরত ওমরের জামানায়, রাসূলুল্লাহর ইন্তেকালের অনেক বছর পর। হারিসাকে ডেকে রাসূল বলে, হারিসা এমন কি নেক আমল করছো, আমি তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। হারিসা বিন নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ অন্যান্য সাহাবারা যে আমল করে আমিও তো সেটাই করি, আপনি যা বলেছেন সেটাই তো করি। তবে ইয়া রাসূলুল্লাহ একটা অতিরিক্ত আমল আমার আছে যেটা সবাই নাই, সেটা হলো আমার বুড়া মা আছে যিনি নিজ হাতে খেতে পারে না, আমি হারিসা তাকে নিজ হাতে খাওয়াই। হযরত হারিসা রাসূলের সাথে গল্প করছেন, এর মাঝে প্রতিবেশী কয়েকজন সাহাবী আসলো। এসে তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াগসিলুহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদি ওয়া ইউতইমুহা বিয়াদি। ও রাসূল, সে তার মাকে নিজ হাতে খাওয়ায়া দেয়, বুড়া মা গোসল করতে পারে না, হারিসা আমারে গোসল দিয়ে দেয়, মায়ের মাথার চিরুনি গুলো আশ্রয়া দেয়। কানা বাররান নাসি বিউম্মিহি, আমরা নিজেরা দেখেছি দুনিয়াতে যত মানুষ মায়ের সাথে ভালো আচরণ করে হারিসা সবার চেয়ে অগ্রগামী। সুবহানাল্লাহ পড়ে। অতটুকু শুনে প্রিয় নবী জবাব দেন, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বির। রাসূল তিনবার বললেন, হারিসা আমি বুঝে ফেলেছি, এটাই বিররুল ওয়ালিদাইন, এটাই বিররুল ওয়ালিদাইন। তোর মায়ের দোয়ার কারণে তুই দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছিস। যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে জান্নাত আছে। মা বাবাকে জীবিত পাইয়া বুড়া অবস্থায় পাইয়া যে সন্তান জান্নাত পায় না, তার মতো ফোরাক পাইলা সন্তান আর। একদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছিলেন, আলোচনার মাঝে হঠাৎ তিনি বদদোয়া দিতে শুরু করলেন, যেটা তার চিরাচরিত অভ্যাসের খেলাফ। তিনি বলছেন, রাগেমান ফুহু রাগেমান ফুহু রাগেমান ফুহু, তার নাক দুলায় লুটে যাক, তার নাক দুলায় মলিন হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কোন একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বদদোয়া দিচ্ছেন? নবীজি জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি ওর কথা বলছি যে মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ খেদমত করে জান্নাত পায় নাই, জান্নাত তো তার ঘরেই ছিল।
হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরেক সাহাবী বলছিল, রাসূল আমার মা আমার বাবার কি কি হক আমার উপরে আছে বলুন। রাসূল এক কথায় জবাব দেয়, আল্লাহর বান্দা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। ও যুবকেরা, সেই মা সেই বাবা ঘরে, অথচ তোমরা বউ পাইয়া মা বাবার কথা ভুলে যাও। বিয়ের 1 বছর পরে বউ নিয়ে শহরে চলে যায়, বাবার খবর মায়ের খবর নেয় না। 2 সন্তানের বাবা, 2 ছেলের বাবা রিক্সা চালায়, এমন বাবাও। ঢাকায় মাঝে মাঝে আমি দাড়ি ফাঁকা রিক্সাওয়ালা দেখলে আগ্রহ করে যাইয়া উঠি। মাঝে মাঝে বিবেক বলে, এই বুড়া মানুষের গর্দানে কেমনে চড়ি। এমন বুড়াও পেয়েছি আমি রিক্সাওয়ালা, তাকায় দেখি একটা দাঁতও নাই, মুখের মাঝে সাদা দাড়ি, গাল ছাপা, ভিতরে ঢুকে গেছে। বুড়া মানুষ কেমনে চালাবে? কিন্তু যদি আবার না উঠি, চাল কিনবে কি দিয়ে? উঠে 20 টাকা 100 টাকা 50 টাকা বেশি দিয়ে দেই, উপকার হবে। জিজ্ঞাসা করেছি, চাচা বাড়ি কই? উত্তরবঙ্গে। সন্তান নাই, 3 ছেলে আছে, রিক্সা চালান কেন? ফেল ফেল নয়নে তাকায় বলে, চাচা পোলাপান বিয়ে কইরা বউনি আলাদা, আমার আর তোমার চাচির খবরটাও। ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা অপরাধ করো না, যেই 2 অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতের জন্য জমা রাখে না। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ার মাঝে দিয়ে ছাড়ে। আল বাগী ওয়াল উকুব, একটা হলো জুলুম, আর একটা হলো মা বাবার সাথে বেয়াদবি অবাধ্যতা। যদি মানুষ কারোর উপর জুলুম করে, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, এবং মাজলুমের ফরিয়াদ আল্লাহ তাআলা ফিরায় না। জালেমরে দুনিয়ায় শাস্তি দিয়ে আল্লাহ ছাড়বেই। তার প্রমাণ তো আগস্টের 5 তারিখে আমরাও পাইছি। 11 জন বড় নেতারে ফাঁসি দিছে। মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে আলেমদের বুকে গুলি দিছে। জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত ক্ষমতার মোহে পইরা 2000 ছাত্রকে হত্যা করেছে। এই জালেমদের শাস্তি আল্লাহ দুনিয়ায় ফিরাইছে। এখন অনেকে পলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় না। এমন বেজ্জতি আল্লাহ করছে যেটা কল্পনাতীত। সামনে আরো কপালে আছে, অপেক্ষা করুন শুধু। এই জুলমের রেজাল্ট আল্লাহ তাআলা না দিয়া ছাড়বে না। বিনা অপরাধে যাদের ফাঁসি দিছ, ওরাও সেজদায় গিয়ে আল্লাহর কাছে ফাঁসির আগে কত বদদোয়া দিছে। নবীজি মুহাম্মদ বলছেন, দাওয়াতুল মাজলুমে মাকবুলা ওয়া ইন কানা ফাসিকা। মাজলুমের বদদোয়া কবুল হয়, মাজলুম যদি খারাপ মানুষ হয়। উত্তরবঙ্গে বাড়ি, রিক্সা চালাইতেছে আপনাদের কোম্পানিগঞ্জ বাজার এলাকার নেতার ভাতিজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাগড়া জওয়ান, পা মাটিতে পড়ে না, অহংকার, জমিদারের ছেলে, চাচা এমপি, চাচা মন্ত্রী। এই রিক্সা যাবে নাকি? রিক্সাওয়ালা বলে, চলেন স্যার। নাইমায় তাকে 20 টাকার নোট ধরাইয়া দিছে, অথচ ভাড়া 40 টাকা 50 টাকা। রিক্সাওয়ালা কয়, স্যার দরদাম কইরা তো আসেন নাই, ভাড়া কম দিলেন কেন? 40 টাকার ভাড়া। রিক্সাওয়ালার কয়, আমারে চিনস?
যা দিছি নে, না হয় কিন্তু এটাও নিয়ে যাবো। রিক্সাওয়ালাকে আপনারে চিনে আমার কি লাভ, আমি গরিব মানুষ, আমার টাকার নোট চিনা দরকার, চাল কিনবো ডাল কিনবো, টাকা দেন তাড়াতাড়ি। সাথে সাথে নোটটা হাতে নিয়ে গালে একটা থাপ্পড় মেরে দিল, যাও বেটা। বাসে টাকা নিয়ে হেল্পারের সাথে মারামারি লেগে যায়, রিক্সাওয়ালার সাথে 10 টাকা 20 টাকা নিয়ে ঝগড়া শুরু করে দেয়। এমন কিছু ছোট লোক আছে না নাই? গালের মাঝে থাপ্পড় মেরে 20 টাকার নোট হাতে নিয়ে নিলেন। রিক্সাওয়ালা উল্টায় আপনাকে থাপ্পড় দেবে ক্ষমতা তার? বরং রিক্সাওয়ালা তাকায়া দেখে পাশের চা দোকানের মানুষ রিক্সাওয়ালারে থাপড়াইছে। চা দোকান থেকে তাকায়া তাকায়া দেখে কেউ বাধা দেয় না, কথাও বলে না। বরং এই ছেলে ওই চা দোকানের দিকেও তাকায়া তাকায়া রিক্সাওয়ালারে ধমকায় চোখ বড় করে। রিক্সাওয়ালা বুঝে ফেলেছে এই লোকের সাথে তর্ক করলে আরেকটা থাপ্পড়ও দিতে পারে, তাই একটা কথাও বলে নাই। হাতলে হাত রেখে রিক্সার পেডেলে পা রেখে আস্তে করে রিক্সা ঘুরাইয়া যায়, আর আসমানের মালিকের সাথে কথা বলা শুরু করছে। ও আসমানের মালিক, গরিব বানাইলা কেন? আমি তো চুরি ডাকাতি করি নাই, থাপ্পড় খাইলাম কেন? ন্যায্য ভাড়াটা চাইছিলাম। ও আসমানের মালিক, আমি তার বিচার করতে পারি নাই। দোকানের লোকেরা দেখো কেউ আগে আসে নাই, বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম। মামলা চলে গেল কার কোর্টে? কথা বলতে হবে, বলুন না কার কোর্টে? এই বেটা যে থাপ্পড় মারলো 3 কেজি ওজনের, এবার বলুন তো আসমানের মালিক 10 কেজি ওজনের থাপ্পড় তার গালে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? রাসূলুল্লাহ বলেন দাওয়াতুল মাজলুম মাকবুলা, মাজলুমের বদদোয়ার সাথে সাথে কবুল। অন্য হাদিস আছে লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, ওই লোকের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা। ওই রিক্সাওয়ালা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বেনামাজি হয়, সে মাজলুম, তাই তার বদদোয়া কবুল। এবার আপনাদের কাছে বলতে চাই, আল্লামা সাইদির মতো মানুষটারে 13টা বছর যারা জেলখানায় বন্দি রাখলো, দোষ দিল উনি হত্যাকারী, উনি নাকি ধর্ষণকারী, উনি নাকি মানুষের বাড়িতে অগ্নি সংযোগকারী। অথচ আল্লাহর বান্দা তার ছেলের জানাজার নামাজে এসে লাখ মানুষের সামনে দায়িত্বহীন ভাবে বলেছে, আমি আল্লাহর জাতের কসম করে বলি 71 সালের কোন কাদা বালি আমার গায়ে লাগে নাই। ওই জানাজার নামাজে আমি উপস্থিত ছিলাম, হুজুরের সামনেই ছিলাম। আল্লাহর জাতের কসম করে উনি বলছেন, আমি স্বাধীনতার সময় কোনো দলও করতাম না। তোরা যে অপবাদগুলো দিলি তার সাথে আমি সাইদির কোনো সম্পর্ক নাই। এই নির্দোষ মানুষটাকে 13টা বছর যারা জেলে রেখে দিল, ওই পাপিষ্ট পাপাচারী কাফের মাজলুম হওয়ার পরে বদদোয়া যদি কবুল হয়, আল্লাহর ওলি আল্লামা সাইদির চোখের পানি বৃথা যেতে পারে না। প্রতিটা চোখের পানির ফোঁটা গজব হইয়া তোদের উপরে নাজিল হবে। কি বেজ্জতি আল্লাহ করলো তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান, তাদের আত্মীয়। উনারা ঘোষণা করছে 2041, 2041, আর তাদের সেনাবাহিনী তাদের আত্মীয় প্রধান এসে বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি নাই, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। রান্না করা খাবার খাইয়া পলানোর সময় পায় নাই। আপনারা ফেসবুকে দেখেছেন যে রান্নলো কেডা, খাইলো কেডা, এক কাপড়ে পালিয়ে গেছে।
দ্বিতীয় কাপড় পর্যন্ত নিতে পারে নাই, বরং পরবর্তীতে পোলাপান যাইয়া আলমারি থেকে কাপড় খুইলা ফেসবুকে দেখাইছে না? এমন কাপড় চোপড় যেগুলার নাম নেওয়া যায় না, শরম লাগে। বরং পোলাপানে কই যে বুড়া মানুষই কাপড় দিয়া কি করছে আল্লাহ জানে। কাপড় নিতে পারলো না, খাইয়া যাইতে পারলো না। পৃথিবীর কোন দেশ তাকে এখন জায়গা দেয় না। যদি ইন্ডিয়া জায়গা না দিত, পলানোর জন্য উনি ওই দূরের গর্ত পাইত না। এই জন্য রাসূল বলছে দুটো অপরাধ করো না, একটা হলো জুলুম। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা কোনোদিন কারো উপর জুলুম করব না। রাজি আছেন কিনা? জুলুম করবেন, প্রয়োজনে ঠকবেন, ঠকাবেন। আমরা তো সবাই নিজে জিততে চাই, শুধু জিততে চাই, শুধু জিততে চাই। এই জন্য মানুষকে ঠকাতে আমাদের কোন রকমের দ্বিধা হয় না। মিথ্যা বলে মাল বিক্রি করার পরে আমাদের মন বলে এটা মিথ্যা না, এটা চালাকি। মিথ্যার নাম কি হয়েছে? চালাকি হয়েছে। মিছা কথা কইয়া 2 নাম্বার মালকে 1 নাম্বার বানায়া বিক্রি করে কয় চালাকি করছি। লাউয়ের পেট বরাবর ছিদ্র, গাছ থেকে টান দিয়া লাউ হাতে নিয়া বাড়ির পাশের বাজারে আসরের সময় বিক্রি করবে। নামাজি মানুষ, টুপি মাথায়, গায়ে পাঞ্জাবি, বাজারে যাই লাউটা বিক্রি করে অন্য তরকারি সবজি কিনে নিয়ে আসবো। লাউ হাতে নিয়ে দেখে পেট বরাবর পোকে খাওয়ার ছিদ্র। ওই ছিদ্র দেখার পরে মনে মনে ভাবে এই লাউ তো বেচা যাবে না, বেচলো তো দাম কম, কি করি আচ্ছা দেখি বাজারে যাই। বাজারে যাওয়ার পরে যখন রাস্তার পাশে দাঁড়ায়া ওই লাউ বিক্রি করার জন্য মাটিতে রাখে, তখন ছিদ্রটা উপরে দেয় না নিচে? নিচে দেওয়ার উদ্দেশ্য কি? মনে মনে একটু চালাকি করলাম। এটা চালাকি না প্রতারণা? কথা বলেন না ভাইয়েরা? হাদিস হচ্ছে মান গাশা ফালাইসা মিন্না, যারা মানুষের সাথে প্রতারণা করে রাসূল বলে তারা আমার উম্মত না। এখন মাটির মাঝে লাউ রাইখা মনে মনে কয় আল্লাহ তাড়াতাড়ি কাস্টমার মিলাইয়া দাও, কাস্টমার মিলাইয়া দাও। একজন এসে জিজ্ঞাসা চাচা লাউ কত? মনে মনে দরদাম লাগবো না, নিলে বাসি। আরে ভাই যা পারেন দেন, তাড়াতাড়ি নেন। আমনে আমার এলাকার মানুষ 20 টাকা 30-50 টাকা যা পারলো বেচলো, পকেটে নিয়ে আর দেরি করে না, দাঁড়ায় না। বেড়া যদি টের পাইয়া আসরের নামাজ পড়ার জন্য দৌড়া মসজিদে ঢুকে আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমি শুধু তোমার গোলাম, গোলামি করতে আসছি। আল্লাহ কয় গোলাম 5 মিনিট আগে তুই এটা কি করলি? এটার নাম চালাকি না, প্রতারণা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাইবান ওয়া লাম ইউবাইয়িনহু আলাইহি লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু। আমার রাসূল বলেন কোন দোষী জিনিস যদি কেউ বিক্রি করে, তাহলে যার কাছে বিক্রি করবে তাকে দোষটা দেখাতে, যদি না দেখায়া বেছে যখন থেকে বিক্রি করলো আল্লাহর ফেরেশতারা গজবের বদদোয়া দিতে থাকে। এটা জুলুম, জুলুম করবেন না। আরেকটা হলো মা বাবার অবাধ্য হবেন না, বেয়াদবি করবেন না। এখন তো যুবকেরা মা বাবার সাথে এমন আচরণ করে, বউয়ের কথা শুনে মাকে গালি দেয়, এমন জালেমও আছে না নাই? বউকে প্রাধান্য দেয় মায়ের উপরে, বাবাকে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মা বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কি পর্যন্ত করে, ঠেলাঠেলি করে। এই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, এই ঘরে 10 দিন, এরকম করে ছেলেমেয়েরা ঠেলে। 10 দিন যখন শেষ, আস্তে করে সিগন্যাল দেয় কালকে খানা
ও দোস্ত, মা বাবাকে নিয়ে কোনোদিন ঠেলাঠেলি করবা না, মা বাবাকে নিয়ে টানাটানি করবা। সব ভাইয়েরা খাওয়াবে, ভাগ করার অধিকার আছে, আমি এটা নিষেধ করব না। 10 দিন করে খাওয়ানো নাজায়েজ না, কিন্তু দোস্ত তোমাকে বলছি, তুমি 10 দিন খাওয়াইবা না, তুমি বলবা মা বাবা আমার ঘরের দরজা 30 দিন খোলা। তোমার মা তোমাকে একা পেটে নিয়েছে, কাউকে ভাগ দেয় নাই, তুমি কেন ভাইয়ের কাছে ভাগ করো? তোমার মা তোমার পায়খানা একা পরিষ্কার করেছে, ভাগ দেয় নাই, তুমি কেন ভাগ করো? তোমার মা তোমাকে প্রসবের বেদনা একা ভোগ করেছে, দুনিয়ার কাউকে ভাগ দেয় নাই, তুমি কেন মাকে ভাগ করো? তোমার মানুষ হওয়া পর্যন্ত যত টাকা পয়সা লাগছে, তোমার বাবা ঘামকে পানি বানায়া কামায়া তোমারে করছে, কাউকে ভাগ দেয় নাই। এজন্য বউয়ের সামনে মা বাবাকে নিয়ে যুবক বলে দিবা, আমার ভাইয়েরা 10 দিন খাওয়াক, আমার আপত্তি নাই, কিন্তু আমার ঘর তো 30 দিন খোলা। আমার মা আমার বাবা মন চাইবে খাবে, কোনদিন তাদেরকে খানা শেষ এই সিগন্যাল দেয়া যাবে? এমন ঘটনা ঘটে, 10 দিন খাবার শেষ হলো, 12তম দিন চলছে, এখন ওই 2 দিন খাচ্ছে অন্য ভাইয়ের ঘরে। এই অবস্থায় শ্বশুর শাশুড়ি আসছে, মেহমান দেখে বাজার থেকে বড় ইলিশ মাছ, বড় রুই কাতলা মাছ আনছে। ওই ইলিশ মাছ রুই কাতলা মাছ দেখে বুড়া মা বাবা মনে মনে ভাবে, নিশ্চয়ই আজকে রাতে আমাদেরকে একটু ডাকবেই। এখন ছেলে তার বউয়ের কাছে যায়, আস্তে করে কয়, মারে একটু ডাকি, বাবাকে একটু ডাকি। দাজ্জাল বউ ধমক দিয়া বলে, 2 দিন আগে না খানা শেষ হলো, এত ডাকাডাকি কেন? পরে ডাইকো, আজকে আমার মা আইছে, ইলিশ মাছের মাথাটা মা খাবে, মা শখ করে। জামাই বিলাইয়ের মতো মেও মেও করে বউয়ের সাথে ভয়ে কথা বলে না। রাতের বেলায় খাবার শ্বশুর শাশুড়িকে নিয়ে খেয়ে ফেললো, মা বাবাকে ডাকে নাই। এমন জালেম সন্তান 2-1 জন আছে না নাই? রাতের বেলায় মা বসে আছে, বাবা বসে আছে, ডাক পড়বে, গড়ির দিকে তাকায় দেখে সারের নামাজ তো পড়ছি, 1 ঘন্টা হয়ে গেল, ডাক কেন পড়ে না? 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 9:30টা, 10টা, মনে মনে ভাবে ডাক পড়ার সম্ভাবনার। ওই ছেলের ঘরে খাচ্ছে আজকে তরকারি তেমন ভালো না, বারবার ছোট কালের দৃশ্য চোখে ভাসে। এই মা মনে মনে বলে, নিজে না খাইয়া মাছ কাটা বেছে বেছে তোরে খাওয়াইছি রে ছেলে, আজকে তুই আমাকে ডাকলিও না। ও দোস্ত, বদদোয়া দেয়া লাগে না, বদদোয়া দেয়া লাগে না। মনে রাখবেন, দোয়া এবং বদদোয়া এটা মুখের সাথে সম্পৃক্ত না, এটা হৃদয়ের সাথে সম্পৃক্ত। গ্রামে গঞ্জে প্রায় দেখবেন, অধৈর্য হইয়া মা বাবা সন্তানকে মাঝে মাঝে গালি দেয়। গ্রামে তো কই খোদার কাডা, আল্লাহর কাডা, এমন মাও আছে, ফোলা কথা না হইলে কই গজব ফরু, কইলা না? আচ্ছা, বদদোয়া সব কবুল হইলে ফোলা বড় হইতো নি, গজবে তো শেষ হয়ে যেত। আল্লাহ তাকায়া দেখে এই মা আসলে অন্তর থেকে বদদোয়া দেয় নাই, মুখে মুখে কইছে আর ওই খোদার কাডা। দোয়াও ঠিক তাই, মুখে বললে যদি দোয়া হতো তাইলে কোন মা বাবার ছেলে মেয়ে ল্যাংড়া হতো না, খোড়া হতো না, গরিব হতো না, কষ্ট পেত না। কারণ সব মা সব বাবা ফোলারে মন বইরা দোয়াই করে, মাইয়ারও করে, মাথায় হাত দিয়া দোয়া করে। সব দোয়া কবুল হয় না, দোয়া অন্তরের সাথে সম্পৃক্ত। ওই যে মারে ডাকো নাই, বউ সাথে শ্বশুর শাশুড়িকে নিয়া আজকে ইলিশ মাছ খাইছো, ওই যে মা মনে মনে কইছে আমারে ডাকলি না, এ মনের বদদোয়া তোমার উপর গজব হইয়া অবতীর্ণ হবে।
আমি কুমিল্লা ধামতে আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করছি। তো ওখানকার প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি একজন পীর সাহেব ছিলেন, মারা গেছেন তিনি, আল্লাহ জান্নাত নসিব করুক, মহতারাম আব্দুল হালিম রাহেমাহুল্লাহ। তো আব্দুল হালিম সাহেব ধামতির পীর, উনার বাবা ছিল সসিনার যে পীর সাহেব নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই মূল পীর। ওই সসিনার পীর সাহেবের কলিগ ফুরফুরার খলিফা নাম ছিল মাওলানা আজিমউদ্দিন। তো মাওলানা আজিমউদ্দিন রাহেমাহুল্লাহ উনি ছিলেন সসিনার নেসারউদ্দিনের বন্ধু, ফুরফুরার আবু বকর সিদ্দিক সাহেবের খলিফা। তো উনি ওনার বাবার কাহিনী শোনাচ্ছে যে উনাদের বাড়ির পাশে, আমিও চিনি, একটা কূপ আছে, পুকুর, কুয়া, একবারে গভীর, আমাদের মাদ্রাসার পিছনে। সামনে একটা বড় দিঘি আছে, পিছনে একটা কুয়া আছে, ওই কুয়ার পাশে উনাদের বাড়ি। তো হুজুর একদিন নসিহত করতে গিয়ে আসরের পরে আমাদেরকে বলছে, শোনো বাবারা, আমার বাবা নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছে, তখন চাপা কল ছিল না। বলল বাবা ওই পুকুরে নেমে অজু করতো ঘাটলায়, কিন্তু শীতকালে পানি নামতে নামতে ঘাটলা থেকে আরো নিচে নেমে গেছে। এজন্য বাবা একটা লোটা নিয়ে পানি ভরে ওই কুয়া থেকে ভরে উপরে এসে অজু করে। তো একদিন তিনি বিকাল বেলায় ওই লোটাটা হাতে নিয়ে উনি কুয়ার দিকে নামতেছে, ভরে এনে অজু করবে। এর মাঝে এক ভদ্রলোক এসছে, দৌড়ে এসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার এই অসুবিধাটা আছে। উনি কি অসুবিধার কথা বলে হুজুরের কাছে দোয়া চাইলো। দোয়া চাইয়া আস্তে করে উনি চলে গেল। ঠিক ওই ভদ্রলোক যেতে না যেতে আরেকটা লোক দৌড় মেরে আসছে। দৌড় মেরে এসে হুজুরের বলতেছে, হুজুর আপনি দাঁড়ান, আপনার হাতের লোটাটা আমারে দেন, আমি এক লোটা পানি ভইরা আনি, আপনি কষ্ট করে নাইমেন না, আপনি এখানে অজু করে আনেন। সে নিচে দৌড় দিয়া নামলো, লোটাটা ভর্তি করে হুজুরের হাতে দিয়া আস্তে করে চলে যাচ্ছে। হুজুর তখন আওয়াজ করে বলতেছে, দোয়া চাইলো কে আর দোয়া পাইল কে? আপনারা একটু বলুন তো, যেই লোকটা লোটা ভর্তি করছে সে কি দোয়া চাইছিল? আর যে দোয়া চাইছে হে কি লোটা ভর্তি করছিল? এখন হুজুরের দোয়াটা আসলে কেডা পাইল? যে চাইছে সে না এ বেটা? মা বাবার দোয়া যদি চাও, মা বাবার সাথে এমন আচরণ করো মা বাবা যেন তোমার আসনে খুশি হইয়া যায়। মা বাবা যদি খুশি হয়, হারেস ইবনে নোমানের মতো দুনিয়ায় থাকতো জান্নাত পাওয়া যায়। প্রিয় নবীজি বলছেন, যখন সকাল হয় আল্লাহ তাআলা দুনিয়ার দিকে তাকায়, তার বান্দাদের হালত দেখে। তাকে যদি দেখে আল্লাহর কোন বান্দার উপর গত রাতে তার মা বাবা খুশি ছিল, রাসূল বলেন সকাল বেলায় আফতাহা লাহু বাবানে মাফতুহ আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনাল জান্নাহ। মা বাবা খুশি, আল্লাহ খুশি হইয়া তার জন্য জান্নাতের দুটা দরজা খুলে দেয়। আর যদি আল্লাহ তাকায়া দেখে গত রাতে তার উপর মা বাবা নাখোশ, মারে দমকায়া ঘুমাইছে, বলল গে কথা কাটাকাটি করছে মা, তাই বাজার থেকে অফিস থেকে রিক্সা চালাইয়া কাম কইরা ফিরে আইছে, ঘরে ঢুকছে আর বউ কইছে তোমার মা আমার এটা কইতে পারেনি। মায়ের বিরুদ্ধে ছেলের কাছে বিচার দেয় এমন কিছু বউ আছে না? ওরা ছেলেরে খেপাইছে। বউয়ের সাথে কথা শুনে বলতেছে, বুড়িটা কই? নাউজুবিল্লাহ পড়ে, বুড়িটা কই? মা মা বলে চিৎকার দেয় অথবা অন্য কোন শব্দে ডাকে। তারপরে আবার বউয়ের সাথে কি করলা? মা মারে গালি দেয়, বকুনি দেয়, ধমক দেয়, বাবারে খারাপ বলে ঘুমাইছে। আমার রাসূল বলে সকাল বেলা আল্লাহ তাকায়া দেখে গত রাতে মা বাবা তার উপর নাখোশ ছিল। আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। সকাল বেলায় সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেয়। তোমার জান্নাত তোমার ঘরে। এই এসব করা যাবে না, বারবার এই কালেকশনের কথা বলবেন না, মাথায় আমার আছে।
ওয়াজের মাঝখানে কালেকশন মালেকশন এগুলো বললে বিরক্ত হই আমি। আচ্ছা, ওয়াজ আর দরকার নাই, রাত অনেক হয়েছে। প্রিয় ভাইরা, ওনারা মাহফিলের জন্য, মসজিদের জন্য কিছু টাকা চাচ্ছে। আপনারা 10, 20, 50, 100, 1000 যে যা পারেন তাদের মাহফিলের জন্য দেন। ওয়াজ যা হয়েছে অসুবিধা নাই, ওটুকু মানলেও হবে। ওয়াজ ভবিষ্যতেও করা যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়ার দিকে যাচ্ছি, আপনারা যে যা পারেন, কিছু লোক ওনারা ভিতরে ঢুকাবে, আপনারা দেন। টাকা পয়সা একটু হাতে নেন তো প্লিজ। জি, এই ঢুকান, আপনাদের লোক ঢুকান, যান। যে যা পারেন একটু সহযোগিতা করুন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাইয়েরা দিয়ে যায়েন, কিছু টাকা পয়সা ওনাদের জন্য হেল্প করে যাবেন। জি, আর কোনো কথা না থাকলে আমরা দোয়ার দিকে যেতে চাই। কোনো কথা আছে? কিছু বলবেন সভাপতি সাহেব? কিছু বলবেন না? আচ্ছা, জি, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিল কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাব্বারায় পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমরা যারা এসেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন প্রিয়জন কবরে মেহেরবানি করে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রাব্বুল আলামিন, আজকের মাহফিলের জন্য, মসজিদের জন্য যারা যা দান করেছেন সবার দান তুমি কবুল করে নাও। দানের ওসিলায় হালাল জীবিকা বাড়ায়া দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আয় রাব্বুল আলামিন, আজকের মসজিদের জন্য যারা যা দান করলেন তাদের দানকে নাজাতের ওসিলা বানায়া দাও। এই মসজিদের কাজের জন্য জনাব সাইফুল ইসলাম প্রবাসী, আল্লাহ আরব আমিরাতে থাকেন, তিনি 1 লক্ষ টাকা প্রদান করেছেন, তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ, অনেকে আরো জায়গা দিয়েছেন, সাদ করে দেবেন একজন বলেছেন। সাইফুল ইসলাম সাহেব সাদের টাকা দিয়েছেন। আল্লাহ, মসজিদে আরো অনেক কাজ আছে, বাকি কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক তাদেরকে দিয়ে দাও। আল্লাহ, আজকের মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দাও। বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও। যে এলাকায় বসে দোয়া করছি, এলাকার মাটির নিচে যারা ঈমান নিয়ে শুয়ে আছে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والسلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك أشهد أن